ইনশাআল্লাহ আজকের এই নির্বাচনটা অত্যন্ত সুন্দর সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে। বগুড়া ৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর ৩ আসনে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। ৯ মার্চ বৃহস্পতিবার সকাল ৭:৩০টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪:৩০ পর্যন্ত। এখন চলছে গণনার কাজ। এদিকে শেরপুর ৩ আসনের নির্বাচনের অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামাত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান। তার অভিযোগ, দাড়িপাল্লা প্রতীকের এজেন্টের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, পাশাপাশি জাল ভোট এবং প্রকাশ্যে সিল মারার ঘটনাও ঘটেছে। এসব বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযোগ দেওয়া হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে দুপুর ৩টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন বয়কটের ঘোষণা দেন। অপরদিকে এ দুটি আসনে নির্বাচনকে কেন্দ্র করে ফেসবুকে একটি পোস্ট করেছেন জামাত ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, দলীয় সরকারের অধীনে বগুড়া ৬ এবং শেরপুর ৩ দুটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন কি হতে পারে তার বিভৎস রূপ ইতোমধ্যে জাতির সামনে চলে এসেছে। তিনি আরও লিখেছেন, জাতীয় সংসদ একটি পবিত্র আমানতের জায়গা। সেই জায়গায় যারা আসবেন তারা যদি জনগণের রায়কে গায়ের জোরে পাল্টে দিয়ে আসেন, তাহলে তাদের দ্বারা দেশ ও জাতির ক্ষতি ছাড়া লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। জনগণের রায়ের প্রতি আস্থা আছে, তারা গায়ের জোর কখনো খাটাতে চায় না। বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের উপনির্বাচনে জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সকালে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামাত ইসলামী। সেখানে তারা বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগ করেন। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।